আমি আর আমার হাজব্যান্ড দুইজনই আসলে বিয়ের আগে ডিসাইড করেছিলাম যে আমরা এখন যখন আমাদের বয়সটা আছে বা আমরা যখন এখন পরিশ্রম করতে পারছি, আমরা আসলে এখন কাজ করব, আমরা এখন অনেক টাকা জমাবো। হ্যাঁ, আর যখন বয়স হবে, যখন আর এত কাজ করতে পারবো না, তখন ওই টাকাগুলো ভেঙে আমরা নিজেরা ঘুরে বেড়াবো, বিদেশে যাব, ওইটা এনজয় করব। তো আমি কাজ করলে ও খুশি হয় যে টাকা জমতেছে, ইন ফিউচার আমাদের কাজ কম করতে হবে। তো এটাতে আসলে আমাদের কখনো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই। 90s-এ আমরা যখন দেখতাম যে আসলে একজন নায়িকা অথবা অভিনেত্রী তাদের সংসার জীবনটাকে লুকাতে চাচ্ছেন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। কিন্তু এখানে প্রিয়ন্তী একদমই ব্যতিক্রম। তিনি বিয়ে করলেন এবং দাপটের সঙ্গে আর কি তিনি মার্কেটে আছেন, মার্কেটই বলবে এটাকে। এই জিনিসটা আসলে কিভাবে পারলেন? এটা আপনার গ্ল্যামার অথবা আপনার অভিনয় স্কিল অথবা আপনার সাপোর্ট, কোনটা দেখছেন? আপনি অনেস্টিতে বিশ্বাস করেন? এটাকে বলা হয় অনেস্টি। কীরকম অনেস্টি? এটা আমার কাজের সাথে অনেস্টি, এটা আমাকে যারা ভালোবাসে, আমার যারা অডিয়েন্স, তাদের সাথে এটা আমার অনেস্টি। এখন একটা জিনিস আপনি যদি কাউকে বলতেই না পারেন, সেটা তো অন্যায়। আমি তো বিয়ে করছি, এখন অন্যায় হয়তো কোনটা? আমি যদি বিয়ে না করে কারোর সাথে লিভ ইন করতাম, আমি যদি বিয়ে না করে আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতাম, হোয়াট এভার ইউ ক্যান টেল ইট, বাট দ্য প্রবলেম ইজ আমি তো বিয়ে করছি, আমার ফ্যামিলি নিয়ে বিয়ে করছি, আমার বাবা মার পছন্দে বিয়ে করছি, তাদের দোয়া নিয়ে বিয়ে করছি। তো এটা তো আসলে আমার লুকানোর কিছু নাই, কারণ যখন আমি বিয়ে করছি আমার বাবা মা আমাকে দোয়া করছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমি এই দোয়াটাতে আমার আরও অনেক বেশি সাকসেসফুল হয়েছে। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডেরও লাইফে অনেক প্রবলেম সলভ হয়েছে, আমারও অনেক প্রবলেম সলভ হয়েছে। এটা হচ্ছে কি, এই যে আল্লাহ বলে যে শান্তি বিয়ে করলে নাকি অনেক মানে নিয়ামত আসে, সামথিং লাইক দ্যাট, বাড়ে। তো আমার কাছে আমি এটাই ফিল করছি, আমি সত্যিই কোনো ঝামেলা এখন পর্যন্ত ফেস করি নাই, বা আমি বলতে পারবো না আমার কাজ কমে গেছে বা আমার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট কমে গেছে, আমার কিচ্ছু হয় নাই। আমার লাইফ যেরকম চলছিল, আমার লাইফ এখন আরও অনেক বেটার চলছে। তো এটাই, আমি আসলে আমার কাজের সাথে অনেস্ট ছিলাম, আমার অডিয়েন্সের সাথে অনেস্ট ছিলাম, আমার অনেস্টি আমাকে এতদূর নিয়ে আসছে, আমার অনেস্টি আমাকে ইনশাল্লাহ আরও সামনে নিয়ে যাবে। আমি তো মাসে 10 দিন 15 দিন কাজ করি, বাকি 15 দিন কি করি? বাসায় থাকি, জিম করি, ঘুরে ফিরে বেড়াই। ও তো মাসে 26 দিন কাজ করে, তাই না? তো ওখানে কিন্তু একটা কম্বাইন হয়ে যায়। আর দিন শেষে যখন ও মাসে 26 দিন কাজ করতেছে, আমি মাসে 15 দিন কাজ করতেছি, আমার কিন্তু কষ্টটা কম হয়, কারণ আমি কালকে যে ঘুমাতে পারবো সারাদিন, ও কিন্তু ঘুমাতে পারবে না, ও কিন্তু শুক্রবার ছাড়া ঘুমাতে পারবে না, কারণ ওর ওই সকাল 8টায় উঠতে হবে এবং রাত 8টা পর্যন্ত ওকে অফিসেই থাকতে হবে।